যদি হঠাৎ একদিন সকালে দেখেন সাগরের সব পানি স্থলে চলে এসেছে, তখন আপনার অনুভূতি কেমন হবে? তার সাথে আপনার আশেপাশে যদি বিশাল বিশাল শার্ক থাকে, তাহলে তো ভয় বেড়ে দ্বিগুণ হবে। ঠিক এমন একটা গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। একটা বিশাল সাগরে জাহাজে থাকা ক্যাপ্টেন জানতে পারে কয়েক ঘন্টার ভিতর একটা বড় ধরনের সুনামি হবে, যেটার ঘন্টার বেগ থাকবে 160 কিলোমিটার এবং উঁচু হবে 60 ফুট। পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে। একটা ঘরের মধ্যে এই মেয়েকে দেখানো হয়, সে একটা বার্গারের জন্য একজনকে কল দেয়। তখন সেখান থেকে জানায় তাদের দোকান নাকি বন্ধ করে দিয়েছে। তখন সে বাধ্য হয়ে বাইরে যায় খাবার জন্য কিছু কিনে আনতে। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একজনের সাথে তার দেখা হয়। সে জানায় তোমার এখানে থাকা ঠিক হবে না, সবাইকে নাকি এই এরিয়া থেকে বের হওয়ার জন্য নোটিশ দিয়েছে। সে আবার ঘরে ফিরে যায়। অন্যদিকে দেখা যায় তিনজন একটা কূপের মাঝে দোলনার মতো একটা রশি দিয়ে এনজয় করতে। যে রশি ধরে কূপে লাফ দিচ্ছিল তার নাম রনি। সে পুকুরে লাফ দেওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে, রনি ওঠে না। কুপুরের ধারে থাকা দুইজন তাকে ডাকতে থাকে। তারা ভীষণ ভয় পায়। কিছুক্ষণ পর রনি উঠে আসে। সে আসলে তাদের সাথে পান করতেছিল। সেখানে ছেলেটির বাপ গাড়ি নিয়ে আসে। তারা এই পরিস্থিতিতে এসব করার কারণে তাদের বকাঝকা করে। তাদের গাড়ি করে নিয়ে যায় বিপদ সংকেত দেওয়া এরিয়ায়। একজন গর্ভবতী মেয়ে ছিল, যার নাম লিসা। তাকে অনেক আগে চলে যেতে বলেছিল তার মা, কিন্তু সে দেরি করে ফেলে। তার মা তাকে কল করে তাড়াতাড়ি চলে আসতে বলে। লিসা গাড়ি করে যতই সামনে যাচ্ছিল, ততই পরিস্থিতি অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে জাহাজের ক্যাপ্টেন অনেক বড় ধরনের সুনামি হওয়ার আশঙ্কা করে। ঠিক তখন জাহাজের সেল্টার অফিস থেকে রিপোর্ট আসে, এটা শুধু সুনামি না, এটা একটা বড় ধরনের দানবে পরিণত হয়েছে, যেটার নাম এখন নাম দিয়েছে হেনরি। ক্যাপ্টেন তার মেয়েকে কল করে ঘর থেকে বের হয়ে যেতে বলে। তার মেয়ে জানায় তার বের হওয়ার কোনো প্রয়োজন নেই। তখন তার বাবা তাকে ঘরে থাকতে বলে। সে এখন বসে বসে টিভি দেখে। এদিকে আরো চারজনকে দেখানো হয়। তারা শহরের বাইরে যায় না, তাদের ভাষ্যমতে তেমন কোনো দুর্যোগ হবে না। হলেও তাদের ঘরে কোনো পানি ঢুকবে না, কারণ তাদের ঘরে ওয়াটারপ্রুফ আয়না দিয়ে ফিট করা। এই ভেবে তারা ঘরে অবস্থান নেয়। এইদিকে লিসা শহর থেকে বের হতে পারে না। তার মধ্যে লিসার প্রেগনেন্সির ব্যথা ওঠে। সে বাইরে তাকিয়ে দেখে বাতাসে সবকিছু উড়ে যাচ্ছে। সাগরের পানি উত্তাল হতে শুরু করে। সাগরের সব পানি স্থলে চলে আসতে শুরু করে। লিসা তাড়াতাড়ি গাড়ি করে চলে যাওয়ার সময় পড়ে থাকা একটা গাছের ডালের সাথে তার গাড়ি আটকে যায়। ক্যাপ্টেনের মেয়ের ঘরসহ মিস্টার অলসন, যে বলেছিল তার ঘর ওয়াটারপ্রুফ আয়না দিয়ে ফিট করা, তার ঘরেও পানি ঢুকে। এদিকে লিসা তার গাড়ি সহ বাঁচতে বাঁচতে একটা গাছের শিকড়ের সাথে তার গাড়ি আটকে যায় এবং সে সেখান থেকে বের হতে পারে না। এই দুর্যোগের মধ্যে একটা তেল জাতীয় বড় গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িতে তরল জাতীয় যে পদার্থ ছিল সব পানিতে মিশে যায়। দুইজন লোক লিসার আওয়াজ শুনতে পায়। তাদের মধ্যে একজনের নাম এসকর্ট, অন্যজনের নাম জিম্মি। এসকর্ট লিসাকে সাহায্য করতে গেলে দেখে সেখানে সে গাছের শিকড়ের সাথে আটকে আছে। তাই সে জিম্মিকে বুট থেকে সারঞ্জস্ম নিয়ে আসতে বলে। জিম্মি আসার সময় তাকে পানির ভিতর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যায়। তাকে দেখতে এসকর্ট আসলে দেখে জিম্মির একটা হাত খেয়ে ফেলে। তখনই আরেকটা শার্ক এসে তাকে গিলে ফেলে। বড় গাড়িতে যে তরল জাতীয় পদার্থ ছিল, এগুলো পানিতে মিশার কারণে সাগরের ভয়ঙ্কর শার্কগুলো চলে আসে। তখন ক্যাপ্টেনের মেয়ে এসকর্টকে উপর থেকে বলে তার পেছনে যে শার্ক আছে এটা। এদিকে বড় গাড়িটার যে চালক ছিল, সে গাড়ি থেকে নামার সাথে সাথে তাকে শার্ক একটা খেয়ে ফেলে। এসকর্টকেও সেম ভাবে আক্রমণ করে। অন্যদিকে 5 জন সদস্যের একটা ফ্যামিলি, তার বাবা মা তাদের 3জনকে রেখে আরেকটা ঘরে গিয়েছে কিছু একটা আনার জন্য। তারা রুম থেকে একটা বড় শার্ক দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তাদের বাবা মা ঘরে গেলে প্রথমে তার বাবাকে আক্রমণ করে, পরে তার মাকে খেয়ে ফেলে। তাদের বাবা কোনো রকম গাড়িতে উঠবে, তখন একটা শার্ক পিছন থেকে এসে খেয়ে নেয়। তাদের 3জন ছেলে মেয়ে এটা দেখে বইয়ে আটকে ওঠে। এদিকে লিসা অনেক কান্না করতে থাকে। ক্যাপ্টেনের মেয়েকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু সে প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তাকে বোঝাতে থাকে এবং মনে সাহস নিয়ে সে লিসাকে উদ্ধার করতে যায়। গাড়ির ছাদের কাপড় কেটে তাকে বের করে আনে। এদিকে ক্যাপ্টেন জানতে পারে সেখানে শার্করা হামলা করেছে। তাই সে এবং আরো কয়েকজন মিলে সেখানে থাকা সবাইকে উদ্ধার করতে রওনা দেয়। এদিকে একটা ঘরে তারা ভাই বোন 3জন ছিল। তারা একটা উঁচু কাঠের উপর দাঁড়িয়ে আছে, চারিপাশ পানি। তারা 3জন কোথাও যেতেও পারতেছে না শার্কের ভয়ে। তাদের ঘরের দরজা খোলা থাকলে একজন দরজা বন্ধ করতে যায়। তখনই একটা শার্ক ঘরের ভিতর ঢুকে পড়ে।
সে নাড়াচাড়া বন্ধ করে দেয়, শার্কটা সারা ঘর ঘুরে বেড়ায়। এদিকে মেয়েটা দরজা আর ধরে রাখতে না পেরে সে যখনই পানিতে পড়ে যাবে তখন তার ভাই গিয়ে তাকে বাঁচায়। এদিকে লিসার প্রেগনেন্সির ব্যথা আরও বাড়তে থাকে। ক্যাপ্টেনের মেয়েও বুঝতে পারে না সে এই পরিস্থিতিতে কিভাবে কি করবে। সে কোনো রকম কাপড় দিয়ে ছাদের উপর হেল্প লিখে। নিচে তখনও শাকরা ঘোরাফেরা করতেছে। লিসা আর না পেরে তাকে করতে বলে এই কাজটা। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। সে এই কাজটা করতে ভয় পায়। সে বলে এই মুহূর্তের জন্য সে কোনোভাবে প্রস্তুত না। তারপরও ক্যাপ্টেনের মেয়ে এই সিচুয়েশনের চেষ্টা কমতি রাখেনি। দিন গড়িয়ে রাত হয়ে যায়, পানির পরিমাণ আরও বাড়তে থাকে। শার্কগুলো তাদের তিনজনের আশেপাশে ঘুরতে থাকে। তারা এখন খুবই ক্ষুধার্ত। তখন তাদের ভাই ডুব দিয়ে নিচের রুম থেকে খাবার আনতে যায়। সেখানেও একটা শার্ক প্রবেশ করে। শার্ক মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য সে একটা পাত্র পেলে কোনো মতে পালিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেনের মেয়ে লিসার প্রেগনেন্সির ব্যথার জন্য মেডিসিন আনতে যায়। সে বাইরে বের হলে তার আশেপাশে সব হিংস্র শার্ক দেখতে পায়। সে কোনোভাবে একটা বোটে উঠে তার জীবন বাঁচায়। এরপরেই সকাল হয়ে যায়। লিসা যে রুমের মধ্যে ছিল সে রুম পানির পরিমাণ বাড়তে বাড়তে ছাদ পর্যন্ত উঠে আসে। লিসার প্রেগনেন্সির ব্যথা সহ্য করতে না পেরে সে পানির ভিতর লাফ দেয়। লিসা সাঁতরায় সে কাঠের মতো একটা জিনিসে আশ্রয় নেয়। তখনই তার সন্তান জন্ম হয়। সেখানে রক্ত দেখে একটা শার্ক তার দিকে ছুটে আসলে সে একটা ধারালো জিনিস দিয়ে আঘাত করে। সে আবার তার সন্তানকে কোলে নেয়। তখন একটা শার্ক পেছন থেকে আক্রমণ করতে আসলে ক্যাপ্টেনের মেয়ে একটা অস্ত্র দিয়ে শার্ককে আঘাত করে। অন্যদিকে দেখা যায় তারা তিন ভাই বোন একটা পরিকল্পনা করে একটা মাংসের প্যাকেটের ভিতর বোমা সেট করে সেটা পানিতে ফেলে দেয়। তখন দেখা যায় আশেপাশে কোনো শার্ক নেই। তাই তারা তিনজন সেখানে নেমে পড়ে শার্ক আনার জন্য। তখন দেখা যায় শার্ক একটা আসে। এদিকে লিসাকে কোনোভাবে বোটে তুলবে তখন একটা দানব আকৃতির শার্ক এসে বুটটা উল্টাই দেয়। তারা দুইজনেই পানিতে পড়ে যায়। তখনই দেখা যায় ক্যাপ্টেনের একটা বুটে করে আসতে এবং তাদের দেখতে পায়। তাদের দুজনকে একটা শার্ক খেতে আসলে তখন দেখা যায় আর একটা বিশাল বড় আকৃতির শার্ক ছোট শার্কটিকে খেয়ে ফেলে। এদিকে তারা তিনজন যে বুম ফিট করেছিল মাংসের প্যাকেট দিয়ে সেটা একটা শার্ক খেয়ে ফেলে। সেটা শার্কের পেটে গিয়ে ব্লাস্ট হয় এবং শার্কের মাংস তছনছ হয়ে যায়। এদিকে দেখা যায় লিসা বুটে উঠে ভালোভাবে চলে যায়। ততক্ষণে পানি কমতে থাকে এবং তারা তিনজনেই গাড়ি করে চলে যেতে দেখা যায়। এদিকে জাহাজে থাকা ব্যক্তিটি আবার দেখতে পায় আর একটা বড় ধরনের ঘূর্ণিঝড় আসছে। এখানে শেষ হয় এই মুভিটির গল্প।